হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে পবিত্র শবে বরাত। প্রতিবারই শবে বরাতে আমাদের বাসায় সকালের নাস্তার জন্য রুটি, হালুয়া আর পায়েস রান্না করা হয়। তো প্রতিবারের মতো এইবারও রুটি, হালুয়া আর পায়েস রান্না করা হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আম্মু রুটি একা একা বানাচ্ছিল। তো আম্মুকে আমি একটু হেল্প করলাম। আর এই পায়েসটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। এটা আম্মু প্রতি বছরই অনেক টেস্ট করে রান্না করে। আর এটা আম্মু নিজের হাতের ঘিয়ের তৈরির বুটের হালুয়া। এটা আম্মু নিজেই বানিয়েছিল ঘিটা, এবং ওই ঘি দিয়েই এই হালুয়াটা বানিয়েছে। তো সকালের নাস্তা আমরা সবাই হালুয়া, রুটি আর পায়েস দিয়েই করেছিলাম। ব্রেকফাস্ট করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিই। তারপরে আমি আর ফুপি দুইজনে মিলে গাজরের হালুয়া আর বরফি বানালাম। আর ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যতক্ষণ আমি আর ফুপি গাজরের হালুয়া আর বরফি বানাচ্ছিলাম, ততক্ষণ আম্মু দুপুরে আর রাতের খাবার কমপ্লিট করে ফেলেছিল। দুপুরে আমাদের ছিল পোলাও আর গরুর মাংস, আর রাতের জন্য আম্মু রান্না করেছিল বিরিয়ানি। দুপুরে গোসল করার পর তারপরে লাঞ্চ করে নিলাম। তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম। যেহেতু আজকে রাত্রে অনেক রাত পর্যন্ত নামাজ পড়া হবে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। যদি রেস্ট না নেই বা ঘুম কমপ্লিট না হয়, তাহলে রাত্রে নামাজ পড়তে পারবো না, ঘুম চলে আসবে। এরপর মাগরিবের আজান দেওয়ার পর আমরা মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যায় আমরা হালকা পাতলা নাস্তা করেছি। তারপর ঈশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে তারপরে আমরা আবার নামাজ পড়তে বসেছিলাম। শবে বরাতের নামাজ আমরা সবাই একসাথেই পড়ি। আমি, আম্মু, নানু সবাই একসাথেই পড়ি। তো আমরা একসাথে রাত 2টা পর্যন্ত নামাজ পড়েছিলাম। এই ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।